হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আজকে একটু অন্যরকম করে করছি, বুঝতেই পারছো অন্য জায়গায় আছি। তো দেখি এবার তোমাদের আগামী দিনে তোমার পার্টনারের তোমার তরফে কি ভাবনা চিন্তা আছে দেখে নি একবার। ওকে, তো দেখি লাভ লাইফের কালেকটিভ যাদের সঙ্গে মিলবে তারাই রাখবে, যাদের মিলবে না তারা কিন্তু ছেড়ে দেবে। ওকে, তো আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি চেঞ্জেস আসতে পারে দেখি, কি পরিবর্তন আসতে পারে আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারদের লাভ লাইফের পার্টনারদের মধ্যে কি চেঞ্জেস আসতে পারে। পে অ্যাটেনশন টু দ্য সাইন্স। ট্রাইং অ্যান্ড ডিপ্রেশন হতে পারে, তোমার দুঃখ যন্ত্রণা কষ্ট একটু হচ্ছে, ডিপ্রেশনের মধ্যে আছো। অ্যাওয়েকনিং, অ্যাওয়েকনিং যেটা বলছে তোমার চেঞ্জেস আসবে, লাভ লাইফে চেঞ্জেস আসবে, তুমি বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। আর টুইন ফ্লেম রিকগনিশন, টুইন ফ্লেম রিকগনিশন বলতে এখানে তোমার পার্টনারের সম্বন্ধে কিছু জানতে পারবে, বা এই পার্টনারশিপ রিলেশনশিপটা যেটা আছে তার সম্বন্ধে কিছু জানতে পারবে। দেখি আর কি বলছে। আর বট লাস্ট কার্ড এসছে নিউ বিগিনিং, হতে পারে যে এই সম্পর্কটার মধ্যে একটা নতুন কিছু ঘটতে পারে। এবার দেখবো যে নতুন কি ঘটতে পারে। ওকে, এবার দেখবো আমি একটু টট কার্ড। এখানে যা বুঝতে পারছি যে তোমার এঞ্জেলস বলো, তোমার ভিতরের মন বলো, তোমাকে কিছু সাইন সিনক্রোনিসিটিস দেখাচ্ছে যে তোমার যে অস্থিরতা যন্ত্রণা সেইগুলো কিন্তু তোমার জীবন থেকে আস্তে আস্তে সরে যাবে। কিছু জিনিস তুমি জানতে পারবে, কিছু জিনিস তুমি বুঝতে পারবে। আর সেই জন্যে কিছু জিনিস, এই যে এখানে হ্যাংম্যান এসছে, হ্যাংম্যান কিন্তু একটা অ্যাওয়েকনিং এর কথাই বলে, যেটা কি আপসাইড ডাউন, মানে জীবনের আমূল একটা চিন্তা ভাবনার পরিবর্তন। ওকে, দেখি এখন এই পে অ্যাটেনশন টু দ্য সাইন কি বলছে। জাস্ট প্লিজ ক্লারিফাই করো, পে অ্যাটেনশন টু দ্য সাইন। হুম, এখানে যা দেখতে পাচ্ছি সেভেন অফ সর্ডস, হুইল অফ ফরচুন আর কিং অফ ওয়ান্স। পে অ্যাটেনশন টু দ্য সাইন যেটা বলছে যে তোমাকে সময় সময় তোমাকে চেনাবে যে তোমার পার্টনার হতে পারে ধনুরাশি, মেষ রাশি বা সিংহ রাশির সেই মানুষটা যে কতটা তোমায় মিথ্যা কথা বলেছে বা কতটা তোমার সঙ্গে ছল চাতুরি করেছে সেটা তুমি বুঝতে পারবে। সেভেন অফ সর্ডস যেহেতু এসছে, এঞ্জেলস ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন কিছু সামনে আসবে, কিছু পরিস্থিতি বা কিছু ঘটনা সামনে আসতে পারে যেখানে আর কি হতেও পারে যে তোমার পার্টনার কিছু ছলচাতুরি করেছে বা তোমার পার্টনারের সঙ্গে কিছু ছলচাতুরি হয়েছে, এটাও হতে পারে। হুম, কিছু ঘটনা এমন জানতে পারবে যেটা আর কি তোমাকে আহ, অবাক করে দেবে। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনটাকে ক্ল্যারিফাই করো। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, হারমেট এখানে কন্যা রাশি হতে পারে। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন যেটা দেখাচ্ছে, ডিপ্রেশনটাই এখানে বেশি দেখাচ্ছে, যে আগে যা ঘটে গেছে তার জন্যে যে একটা অস্থিরতা বা একটা কেন ঘটলো তার একটা পিছনে খোঁজ খবর, বা কেন ঘটলো তার পিছনের একটা চিন্তা ভাবনা তুমি করবে। ওকে, এবার অ্যাওয়েকনিং তো বুঝতেই পারছি, তবু আমি ক্লারিফাই করবো সবগুলো আর যেরকম করছি। অ্যাওয়েকনিং, ওকে, মেষ রাশি এখানে স্ট্রং বেরিয়েছে। এমপ্রায়ার, অ্যাওয়েকনিং যেটা দেখাচ্ছে যে তোমার পার্টনারের ইগো, সেই ইগোর জন্যেই হয়তো এই ঘটনা ঘটেছে। সেভেন অফ কাপস, থ্রি অফ কাপস আর ফাইভ অফ কাপস, তোমার পার্টনারের যে ইগোর জন্যে যে তোমাকে যে কতটা কষ্ট পেতে হয়েছে, তোমার সঙ্গে তর্ক বিতর্ক অশান্তি। সেভেন অফ কাপস, থ্রি অফ কাপস, নানা রকমভাবে অন্য রিলেশনশিপে যাওয়া বা অন্য সম্পর্কগুলোকে বেশি ইম্পর্টেন্স দেওয়া, প্রায়োরিটি দেওয়া, সেটা কিন্তু এখানে দেখো সেভেন অফ কাপস মানে ও তোমার দিকে যে একটা দৃঢ়ভাবে সংকল্পভাবে তোমার দিকে একটা লয়্যালটি দেওয়া। দেখো ডেভিল এসছে বটম অফ দ্য ডেক, তার মানে কি সেই মানুষটার মধ্যে যে একটা আহ, কি বলবো, তোমাকে অস্বীকার করে অন্যদিকে মন দেওয়া, সেটা কাজে কর্মে হতে পারে, বা সেটা আম, হতে পারে যে অন্য তার কাছে অপশনস ছিল সেই জন্যে সে অন্যদিকে মন দিয়েছে। সেই কারণে যে কষ্টটা তুমি পেয়েছো সেটা কিন্তু তোমাকে খুব কষ্ট দিয়েছে। এবার দেখবো টুইন ফ্লেম রিকগনিশন আর নিউ বিগিনিং কি বলতে চাইছে।
দেখি এবার টুইন ফ্লেম রিকগনিশন আর নিউ বিগিনিং কি বলতে চাইছে। এঞ্জেলস টুইন ফ্লেম রিকগনিশন কার্ডটাকে ক্লারিফাই করো। ইজ ইট টুইন ফ্লেম রিকগনিশন আর নিউ বিগিনিং? টুইন ফ্লেম রিকগনিশন কার্ড দেখো। কুইন অফ কাপস, তোমার ইমোশনসটা কিন্তু এখন সে বুঝতে পারবে। তো তোমার ভালোবাসা, তোমার এমপ্রেস, এমপ্রার এমপ্রেস, ওয়াও, এমপ্রেস এমপ্রেসের রিডিং এসছে। দেখি এবার টুইন ফ্লেম রিকগনিশন যেটা, এটা কিন্তু খুব সম্ভবত একটা ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনের এনার্জি দেখাচ্ছে। এখানে যা দেখাচ্ছে টুইন ফ্লেম রিকগনিশন যেটা বলছে, এখানে এমপ্রার আর এখানে এমপ্রেস। এমপ্রেস যে সিক্স অফ সোর্স মুভ অন করে গেছে। এমপ্রেস মানে যে আর কি ভালোবাসার প্রতীক ছিল, সে যে ফোর অফ ওয়ান্স, এখানে ফোর অফ যা বেরিয়েছে হচ্ছে কুইন অফ কাপস, এমপ্রেস, সিক্স অফ সোর্স আর ফোর অফ ওয়ান্স। একটা সলিড কমিটমেন্ট ছিল, সেইখান থেকে যে ইমোশনালি সে যে সরে গেছে সেটা কিন্তু এমপ্রার এখন বুঝতে পারছে। মানে যে পার্টনার ছিল তোমার, সে এখন তোমার যে আবেগের যে আভাস সেটা কিন্তু আর পায় না। সেটা সে এখন মিস করছে। যে আগে যেই সলিড কমিটমেন্টটা ছিল, যে সলিড একটা রিলেশনশিপের টান ছিল, সেই ফিলিংসটা আর এখন নেই। সেটা কিন্তু এখন সে ফিল করছে। সেই ফিলিংসটা কিন্তু তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ওকে, তো দেখবো এবার যে এই নিউ বিগিনিং কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, এই নিউ বিগিনিং কার্ডটাকে ক্ল্যারিফাই করো, কি ঘটতে পারে এই নিউ বিগিনিং। আজকে পোর্টালের রিডিং আছে, সেটাও করবো। নিউ বিগিনিং কি করতে পারে? আচ্ছা, বটম অফ, আচ্ছা এখানে বটম পুরোটাই উল্টো ধরেছে। ফাইভ অফ কাপস আর এইট অফ সোর্স যেটা বলছে যে ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা হয়তো হচ্ছে, সেটা একটা কথা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও নিউ বিগিনিং কেন এসছে। নিউ বিগিনিং কার্ডটা আলটিমেটলি সিক্স অফ ওয়ান্স। এখন কিন্তু তোমার পার্টনার তোমার অ্যাটেনশন চাইছে, বা হতেও পারে নাইট অফ ওয়ান্স আর স্ট্রেংথ কার্ড। সাহস করে হয়তো তোমাকে অ্যাটেনশন দিতে আসবে। দেখি এবার কি বলতে চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। হুম, টেন অফ ওয়ান্স, যে সম্পর্ক এখন শেষের দিকে, যে এখন ভারাক্রান্ত হয়ে রয়েছে, সে কিন্তু এখন নিউ বিগিনিং কার্ডটাকে ক্লারিফাই করো, কি ঘটতে পারে। নিউ, এতগুলো নয়, নিউ বিগিনিং কি হতে পারে। জাস্ট এইট অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্স, এখন কিন্তু লুকিয়ে তোমাকে দেখছে পেজ অফ সোর্স আর এইট অফ পেন্টিকেলস, যেটা বলছে যে তোমাকে, হ্যাঁ সান কার্ড, এখন চাইছে যে এই সম্পর্কের মধ্যে সে একটা এফর্ট দিতে। কি স্টেপ নেবে? ও ওয়াও, কি স্টেপ নেবে দেখো। এস অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স, সিক্স অফ পেন্টিকেলস আর টেন অফ পেন্টিকেলস। খুব সম্ভবত সে কিন্তু এখন এগিয়ে এসে একটা কথাবার্তা বলা, যোগাযোগ করা, হ্যাঁ, আর অনলাইন হয়তো অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ কথাবার্তা হতে পারে। সিক্স অফ পেন্টিকেলস যেটা চাইছে যে ও এগিয়ে আসবে, তুমিও এগিয়ে আসো, তাহলে গিয়ে একটা সলিড কমিটমেন্টের একটা ভিত করতে পারে। ম্যাজিশিয়ান, ও কিন্তু চাইছে এখন কিং অফ পেন্টিকেলস, হুম, ও কিন্তু চাইছে এখন এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে দিতে। ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে, আর কিং অফ পেন্টিকেল হতে পারে সে আর্থিকভাবেও তোমাকে সাহায্য করতে পারে। ওকে, তো দেখবো এবার তোমার পার্টনার আর কি বলতে পারে। দেখি এবার তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়, কি তার মনের কথা, যেগুলো সে বলতে পারছে না এখন, কিন্তু সে বলতে চায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, আমার কালেক্টিভ বন্ধুদের লাভ পার্টনার কি বলতে চায়। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। দেখো সত্যি কথা, সে কিন্তু তোমার কাছে ক্ষমা চাইতে আসবে। আই অ্যাম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স, ও তোমার একটা পজিটিভ রেসপন্সের জন্য ওয়েট করছে। আর কি বেরোচ্ছে দেখি, আর এক দুটো দেবো। আচ্ছা, কি কি কি, আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়া
সে তার জীবন মানে ভবিষ্যৎ ভাবতে পারে না। আর একটা দেবো। আচ্ছা, একটা জায়গায় দুটো এসছে, যাই হোক দুটোই তাহলে দিচ্ছি। It wasn't my fault, but I still, it was my fault, but I still blame you. আমার দোষ ছিল, তবু আমি তোমাকেই দোষারোপ করেছি। সে বুঝতে পেরেছে কোথায় তার দোষ ছিল, তবু যে তোমাকে দোষারোপ করছে সেটার জন্যে আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ। তোমার উপরে যে ও দোষারোপ করেছিল তার জন্য কিন্তু ও এখন আফসোস করছে। ওকে, দেখি এবার এনজেলস গাইডেন্স হিসেবে কিছু দি। এনজেলস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স দিতে চাও, আমার এই কালেকটিভ বন্ধুদের কি গাইডেন্স দিতে চাও। মেসেজ ইন আ বটল, নেভার এন্ডিং স্টোরি। খুব সম্ভবত তোমার পার্টনার মেসেজ করতে পারে। 16:37, 10-15 দিনের মধ্যে। না, এখানে 15, 15 আর এখানে 37 বলছে, 7 আর 3 10, 10-15 দিন। ওকে, তো এখানে যেটা দেখাচ্ছি তো 10 থেকে 15 দিনের মধ্যে, 3-10 এখানে 15 বলছে, বা এখানে 5 আর 6, 5 + 1 6, 6 দিন থেকে 10 দিন বা 6 দিন থেকে 15 দিনের মধ্যে তোমার পার্টনার হয়তো যোগাযোগ করতে পারে, যে যেই সম্পর্কটা, হ্যাঁ ইয়ান মানে তোমার পার্টনার যে পজিটিভ কো ক্রিয়েট, মানে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে আবার করে ক্রিয়েট করতে চাইছে। দেখি কি বেরোয়, আরেকটা বেরোবে, আর দুটো দেওয়ার চেষ্টা করব। ইমাজিন আর অল দ্যাট গ্লিটার। হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, তোমাকে এখানে যে অ্যাডভাইস দিচ্ছে, তুমি যা শুনবে সেটাকেই বিশ্বাস করবে না। অল দ্যাট গ্লিটার্স, তোমার কাছে অনেক কিছুই চকচকে কিছু দেখাবে, তো সেই জিনিসটা কিন্তু বিশ্বাস না করে, ওটা পরখ করে তারপরেই কিন্তু বিশ্বাস করবে। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যারা নতুন সাবস্ক্রাইবার আসছো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আর দেখার জন্য, এই ভিডিও দেখার জন্য। আর যদি মনে হয় যে নিজের জন্য প্রাইভেট রিডিং নেবে, তার জন্যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে আমার সঙ্গে। প্রাইভেট রিডিং কিন্তু ফ্রি হয় না, প্রাইভেট রিডিং পুরোপুরি ফিজ স্ট্রাকচার থাকে। হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে হোয়াটসঅ্যাপের মধ্যেই আমার যে প্রোফাইল আছে, প্রোফাইলটাকে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের প্রোফাইলের মধ্যেই আমার কত ফিজ আছে, কটার সঙ্গে কটার থেকে কটা আমি রিডিং করি, সব কিছুই ওখানে ডিটেলস পেয়ে যাবে। আর যদি হোয়াটসঅ্যাপে গিয়ে আমার যদি ক্রিস্টালসগুলো দেখতে চাও, তো ওখানে ক্যাটালগে যাবে, ক্যাটালগের মধ্যেই সব ক্রিস্টালস দেখতে পাবে। ওকে, তো আজকে এখানেই রিডিং শেষ করছি। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো সবাই।